প্রণাম কি এবং প্রণামের কাজ কি এবং প্রণাম মানুষ কিভাবে করবে। তাহলে প্রণাম বলতে বোঝাচ্ছে পূর্ণভাবে নত হওয়া। তাহলে পূর্ণভাবে বা সম্যকভাবে যখন নত হচ্ছে তখনই সেটা হচ্ছে প্রণাম বা প্রণতি। তাহলে প্রণতি মানে কোন কোন জায়গাতে নত হতে হয়। তিনটে জায়গাতে মানুষকে নত হতে হয়। মানুষের যে তিনটে শরীর রয়েছে সেই তিনটে শরীরকে নমন করতে হয়, নত করতে হয় পূর্ণভাবে বা সম্যকভাবে। তাহলে মানুষ যখন প্রণাম করে কোনো মানুষকে, তার যে গুরুস্থানীয় মানুষকে বা পিতৃতুল্য মাতৃতুল্য আচার্যতুল্য মানুষকে যখন মান্যতা দেয় বা তাকে যে সম্মান প্রদর্শন করে, সেই সম্মান প্রদর্শনের মধ্যে স্থূল শরীরই সে নত করে, কিন্তু তার যে আরও দুটো শরীর রয়েছে এই দুটো শরীরকে সে নত করে না। কেন নত করে না? নত হচ্ছে সবগুলোই, সেই শরীরগুলোকে সে বুঝে নত করতে পারছে না। তাহলে প্রণতি কেমন হবে? প্রণতি হবে তিনটে জায়গাতে পূর্ণ নমন। সেই তিনটে জায়গা কি কি? স্থূল শরীর পূর্ণভাবে নত হবে, সূক্ষ্ম শরীর পূর্ণভাবে নত হবে এবং কারণ শরীর পূর্ণভাবে নত হবে। স্থূল শরীর যদি নত হয় কি পাবে? স্থূল শরীর যদি পূর্ণভাবে নত হয় তাহলে যেখানে নত হচ্ছে বা যেখানে নতি স্বীকার করছে তার যে গুণ, সেই গুণ সে লাভ করতে পারবে। সেই গুণ কি? স্থূল শরীরের গুণ হচ্ছে সুখ লাভ। তাহলে মানুষ যদি প্রণাম করে, যেখানে প্রণাম করবে, যাকে প্রণাম করবে, সে যদি ত্রিসত্য বোধে যুক্ত মানব হয়ে থাকে তাহলে অবশ্যই সেই প্রণামের জন্য স্থূল শরীরে তার যে সুখের যে কামনা রয়েছে বা সুখের যে প্রাপ্তির যে সুযোগ রয়েছে সেই ব্যবস্থা তিনি বলে দিতে পারেন। ঠিক একইভাবে সূক্ষ্ম শরীর যখন তার নত হবে তখন সেই সূক্ষ্ম শরীরের যে গুণ সম্প্রীতি বা প্রীতিভাব বা তার মধ্যে যে আত্মীয়তা রয়েছে সেই আত্মীয়তার সন্ধান তিনি বলে দিতে পারেন। যাকে প্রণাম করা হচ্ছে তিনি বলে দিবেন আত্মীয়তার সন্ধান, দেখিয়ে দিবেন কিভাবে সম্প্রীতি লাভ করতে হয়, আত্মীয়তা লাভ করতে হয়, সদা প্রীতি লাভ করতে হয়। ঠিক একইভাবে যখন সে কারণ শরীরকে নত করবে তখন তার সেই কারণ শরীর বুঝিয়ে দেবে বা বলে দিবে যে কিভাবে সংযত জীবনযাপন করতে হয়, নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হয়। তাহলে একটা মানুষ নিয়ন্ত্রিত জীবনযাপন কিভাবে করবে? নিয়ন্তার যে বোধ, সেই বোধে মানুষ যতক্ষণ না যুক্ত হতে পারছে ততক্ষণ পর্যন্ত সে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে পারে না। তাই মানুষের উচিত যে নিয়ন্তার যে ব্যবস্থা, নিয়ন্তার যে পথ, নিয়ন্তার যে উপায়, নিয়ন্তার যে মার্গ, যে রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোকে সঠিকভাবে আগে দর্শন করতে হবে, তারপরেই সেই রাস্তাতে চলতে হবে। তাহলে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে গেলে মানুষকে অবশ্যই এই নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। তবেই নিয়ন্তার বিধান মেনে চললেই মানুষ যে ফল লাভ করবে সেই ফলে অবশ্যই আসবে সমস্ত গুণ। গুণ বলতে কি বোঝাচ্ছে? গুণ বলতে প্রকৃতির গুণ হচ্ছে সুখ, জীবের গুণ হচ্ছে সম্প্রীতি, নিয়ন্তার গুণ হচ্ছে শান্তি, আনন্দ, এগুলো। তাই মানুষের প্রত্যেকেরই উচিত যেখানে প্রণাম করবে সে প্রণামের যোগ্য কিনা সেটা আগে লক্ষ্য করবে এবং সে যদি উপযুক্ত হয়ে থাকে, অর্থাৎ উপরের বোধে যদি যুক্ত হয়ে থাকে, তাহলে অবশ্যই যোগ্য বলতে কি বোঝাচ্ছে? যোগ্য বলতে বোঝায় যে যোগের উপযুক্ত। প্রাকৃত লোকে যোগের যোগ্য যদি হয়ে থাকে বা যোগের উপযুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই প্রাকৃত লোকের যে গুণ
তিনি দেখিয়ে দিতে পারেন, বুঝিয়ে দিতে পারেন, বা গুণ লাভের উপায় কি রয়েছে সেটা সহজেই বলে দিতে পারেন। ঠিক একইভাবে মানুষ যখন তার সূক্ষ্ম শরীরকে নত করবে কারো কাছে, সেই যোগভ্যাসী বা বেদভ্যাসী মানুষের কাছে, তিনি অবশ্যই তত্ত্বদর্শী যদি হয়ে থাকেন, তিনি অবশ্যই প্রীতি লাভের, সম্প্রীতি লাভের সন্ধান দেখিয়ে দিতে পারেন। আবার কারণ শরীরের যে সমর্পণ বা নিয়ন্ত্রণ শরীরের যে সমর্পণ, সেটা তাকে কি বলে দেবে? সেখানে নিয়ন্ত্রিত জীবনযাপন, সংযম অভ্যাসের পথ এবং নিয়ন্তার যে জগৎ, নিয়ন্তার যে ব্যবস্থা, সেগুলো কিভাবে মেনে চলতে হয় তা তিনি অতি সহজেই দেখিয়ে দিতে পারেন এবং বলে দিতে পারেন। তাই প্রতিটি মানুষ যখন প্রণাম করবে তখন পূর্ণভাবে সে নত হবে। তাহলে এই যে তিনভাবে বা তিনটে ক্ষেত্রে যদি নত না হতে পারে, তাহলে মানুষের পক্ষে প্রণাম সঠিক হয় না। তাহলে আমরা যখন যে কোনো কাজ করব, সে কাজের যে পদ্ধতি বা কাজের যে সম্পূর্ণ নিয়োজন, সম্পূর্ণ যোগ, এই নিয়োজনটা, প্রয়োগটা যদি সঠিকভাবে আমরা না করতে পারি, তাহলে আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই মানুষের উচিত যে যা সে পেতে চাইবে বা যেখানে নত হবে, সেই নমনের মধ্যে বা সে নতি স্বীকারের মধ্যে থাকবে পূর্ণতা। অর্থাৎ পূর্ণতা তখনই আসে যখন ত্রিসত্য যুক্ত কাজ হয়, তখনই তার ফলও পূর্ণভাবে আসে। তাহলে ত্রিসত্যের একটা বাদ দিয়ে যদি কোনো কাজ করা হয়, সেই কাজ সঠিক কাজ হয় না, সেই কাজ বোধযুক্ত হয় না। আর যদি বোধহীন কাজ হয়, সে কাজের ফল কখনোই সঠিক হয় না। তাই প্রতিটি মানুষের কাজ করার আগে সঠিক বোধ লাভ করা উচিত, তারপর তার কাজ করা উচিত। যদি সঠিক বোধ যুক্ত হয়ে মানুষ কাজ করে, তার কাজের যে লক্ষ্য, সে লক্ষ্য অবশ্যই ত্রিলোক পর্যন্ত বিস্তৃত হতে পারে। তাহলে মানুষের এই যে ত্রিলোক দর্শন, তার ব্যবস্থা রয়েছে মানুষের মধ্যে। সেই ত্রিলোক দর্শনের ক্ষমতা বা ত্রিলোক বোধনের ক্ষমতা বা ত্রিলোকের বোধ লাভের ক্ষমতা মানুষের মস্তিষ্কে রয়েছে। মস্তিষ্কের যদি সঠিক প্রয়োগ মানুষ করতে পারে, তাহলে প্রতিটি কাজ তার সঠিকভাবে সবসময়ই সে সম্পূর্ণ করতে পারে।